মাত্র 1 চামচ পাঁচফোড়ন দিয়ে বাজিমাত করা রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পুঁইশাকের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য এখানে কিছুটা পুঁইশাককে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পুঁইশাকের পাতাগুলো কিন্তু আমি নিয়েছি। আর নিয়েছি কুমড়ো, আলু, এখানে নিয়েছি বেগুন, পটল, মূলো, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এছাড়াও আরও কিছু সবজি আপনারা এখানে অ্যাড করতে পারেন। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিলাম ফোড়নে 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা পাঁচফোড়নের গন্ধ আসছে। ঠিক এই সময় দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু। আলু ভাজা হতে একটু সময় বেশি লাগে বলে আলুটা আমি আগেই দিয়ে দিয়েছি। দিয়ে আলুকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বাদবাকি সবজিগুলো। কুমড়ো, বেগুন, মূলো, পটল, সমস্ত সবজি দিয়ে একবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি নুন বা হলুদ কিছু দেব না। খুব ভালো করে সবজিগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে একটা কভার দিয়ে প্রথমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে 3 থেকে 4 মিনিট আমি সবজিগুলোকে রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিকে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। এখন আমি 1 টেবিল চামচই দিচ্ছি, পরে একবার টেস্ট করে দেখে নেব। যদি প্রয়োজন হয় বাকিটা আমি পরে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, আর রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 টেবিল চামচ। আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ। হলুদও এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। লঙ্কার গুঁড়োও দিয়েছি, সেই হিসাব করেই দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার মশলার সাথে সমস্ত সবজিকে খুব ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে সমস্ত সবজিকে দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা কভার দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট আমি সবজিগুলোকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কভার দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এখন কভার তুলে একবার খুব ভালো মতন সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব। দেখুন সবজিগুলো কিন্তু প্রায় অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজিকে নেড়ে চেড়ে বেশ ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পুঁইশাক। পুঁইশাক দেওয়ার পরে কিন্তু অনেকটাই জল রিলিজ হবে পুঁইশাকের থেকে, সেই জলেই রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা করে কোনো জল দেওয়ার আর দরকার নেই। খুব ভালো করে উপরে নিচে করে সমস্ত সবজির সাথে পুঁইশাককে মিশিয়ে নিলাম। এখন একটা কভার দিয়ে 4 থেকে 5 মিনিট আরও রান্না করে নেব। কভার দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। দেখুন পুঁইশাক থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে। এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা করে কোনো জল দেওয়ার আর দরকার পড়বে না। এইভাবেই কভার দিয়ে দিয়ে একটু রান্না করে নিলাম। দেখুন আর কিন্তু কভার দেওয়ার কোনো দরকার পড়বে না, বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। নুনটা একটু টেস্ট করে আমি দেখে নিলাম, আমার মনে হচ্ছে একটু কম হয়েছে, সেই জন্য আরও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এখন নুন আর চিনিকে খুব ভালো মতন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি পুঁই শাকের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নুন আর চিনি দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল পুঁই শাকের চচ্চড়ি। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম। আশা করি আমার আজকের রেসিপি পুঁই শাকের চচ্চড়ি আপনাদের ভালোই লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।